জন এফ কেনেডি 1917 থেকে 1963 সাল। আজ পৃথিবীর ইতিহাসে যে কয়টি পরিবার শিক্ষায় দীক্ষায় ত্যাগে অভিজাত্যে অর্থ কল্যাণে ও রাজনৈতিক ক্ষমতায় বিশ্ববিশ্রুত, তাদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্দিত প্রেসিডেন্টের কেনেডির পরিবার অন্যতম। রুজভেল্ট, চার্চিল, দাগল, নেহেরু, বন্দনায়েক ইত্যাদি পরিবারের সাথে সমভাবে সমমর্যাদায় বিশ্বখ্যাত আরও একটি পরিবারের নাম কেনেডি পরিবার। মার্কিন যুক্তরাষ্ট্রের যত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে তরুণতম উচ্চশিক্ষিত রুচিশীল ও প্রগতিশীল পরিবার কেনেডি পরিবার। জাতিতে ক্যাথলিক হলেও প্রোটেস্ট্যান্ট চার্চের প্রবল প্রতিপত্তি সত্ত্বেও কেনেডি পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রে কেবল অর্থনীতি, বাণিজ্য, শিল্প প্রসারেই নয়, রাজনৈতিক ক্ষমতা ভোগের প্রতিযোগিতায় অসাধারণভাবে সফল এক পরিবার। বিদ্যাবত্ত প্রগতিশীলতা ও অভিজাত্য এক অসাধারণ জনপ্রিয়তা দান করে এই পরিবারকে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত এক শহরের শহরতলিতে বোস্টনের ফ্রাঙ্কলিনে ব্রুকলিনে ফিটজেরাল্ড কেনেডির জন্ম। 1917 সালের 29 মে জন কেনেডি জন্মগ্রহণ করেন। আয়ারল্যান্ডের অত্যন্ত রক্ষণশীল ক্যাথলিক পরিবারের মানুষ। তার পিতামহ মার্কিন যুক্তরাষ্ট্রের আসেন আলুর ব্যবসা সংক্রান্ত কাজকে পথে করে, আর কেনেডি সাহেবের পিতা পারিবারিক বিত্ত সম্পদকে অসাধারণ নিষ্ঠার বৃদ্ধি করেন বেশ কয়েক গুণ। আলুর ব্যবসা ও চাষাবাদ ছেড়ে তেলের খনির সন্ধানের সফল অভিযান চালিয়ে এই পরিবার আর্থিক দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয়দের অন্যতম হয়ে ওঠেন। ফলে প্রেসিডেন্ট কেনেডির পড়াশোনা দুই পুরুষ ধরেই চলে হার্ভার্ড, ক্যামব্রিজ ইত্যাদি বিখ্যাত বিশ্ববিদ্যালয়। পিতা মার্কিন রাষ্ট্রদূতের মর্যাদায় ভূষিত হয়ে ইউরোপে দীর্ঘকাল অতিবাহিত করেন দেশের কাজে। তার পিতার ইচ্ছা ছিল যে তার প্রথম পুত্র মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হবেন, কিন্তু প্রথম পুত্র জোসেফ দ্বিতীয় মহাযুদ্ধে যোগদান করে অল্প বয়সে বিমান যুদ্ধে প্রাণত্যাগ করেন। দ্বিতীয় পুত্র তখন মার্কিন নৌবহরে নিয়োজিত হয়ে হনলুলুর কাছে জাপানি বোমার আক্রমণে বিধ্বস্ত হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থান করেছেন, মোকাবিলা করেছেন জাপানি আক্রমণে। বেশ কয়েকদিন উপকূলের জল আর জলের মধ্যে থেকে কেনেডি আক্রান্ত হলেন ম্যালেরিয়া। এরপর ম্যালেরিয়া আক্রান্ত ক্লান্ত সৈনিক কেনেডি অনিচ্ছা সত্ত্বেও নৌবহর থেকে দেশে ফিরতে বাধ্য হলেন শারীরিক অসুস্থতার কারণে। মার্কিন জনজীবনে কেনেডি পরিবারের অবদান দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালে অনুভূত হয়। দ্বিতীয় মহাযুদ্ধের অবসানে ভাইয়ের রাজনৈতিক জীবনের উত্তরাধিকার দায়িত্ব বর্তায় জন কেনেডির উপর। আসলে কেনেডির ইচ্ছা ছিল ভাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন, আর তিনি হবেন বিখ্যাত লেখক। বাল্যকাল থেকে কেনেডি ভাবুক প্রকৃতির আদর্শবাদী মানুষ ছিলেন, তাই রাজনীতির পেঁচ পয়জার তার জন্য নয়, তিনি লেখক ও সাহিত্যিক হবেন এই আশায় নিজেকে গড়ে তোলেন। কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের ডামাডোলে অনেক পরিবারের ন্যায় কেনেডি পরিবারেও অনেক পরিবর্তন এলো। কেনেডি অত্যন্ত আস্তে আস্তে কিছুটা পিতার অনুপ্রেরণায়, কিছুটা সামাজিক সচেতনতায় তাড়নায় জনজীবনের সাথে যুক্ত হলেন। জন ফিটজেরাল্ড কেনেডি নির্বাচিত হলেন সিনেটে। অল্প বয়সে সিনেটে প্রবেশ করেই নানা বিষয়ে অসাধারণ বাগ্মিতায় সারা দেশকে চমকিত করলেন। কেনেডি অবিসংবাদিত দূরদৃষ্টি সম্পন্ন উদারচেতা বিদগ্ধ কেনেডি বিবাহ করেন এক খ্যাতনামা পরিবারের সুন্দরী কন্যাকে। পরবর্তী দশকে জ্যাকলিন কেনেডি নামে এই বিদগ্ধ নারী বিশ্বখ্যাতি ও অখ্যাতি লাভ করেন। অত্যন্ত অল্প সময়ের ব্যবধানে সিনেটের থেকে প্রেসিডেন্ট পদ প্রার্থী হন বিপুল ভোটে। অত্যন্ত কম বয়সে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যায় অতি শক্তিশালী শক্তিধর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। কেনেডি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্টদের রাজনৈতিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর প্রেক্ষাপটে এক অসাধারণ গ্রন্থ রচনা করেন। সিনেটর হিসেবে কিছুকাল
হাসপাতালে বাস করে চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে থাকার সময় প্রোফাইলস ইন ওয়ার্স নামে একটি গ্রন্থ মার্কিন যুক্তরাষ্ট্রে কেনেডিকে সফল লেখক হিসেবে যতখানি পরিচিত দেয় তার থেকে বেশি পরিচিত দেয় রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ বিষয়ে তার জন্মগত উৎপত্তি প্রকাশ প্রদর্শনে। তিনি এই গ্রন্থে বিগত কয়েকজন প্রেসিডেন্টের কিছু রাজনৈতিক সিদ্ধান্ত বিষয়ক খোলাখুলি সমালোচনা করেন। বিদ্বান সংস্কৃতি সম্পন্ন রুচিশীল পরিবার হিসেবে দুই পুরুষ ধরেই পরিচিত। এছাড়া ক্যাথলিক হওয়ার সুবাদে তাদের পারিবারিক রক্ষণশীলতা ও মূল্যবোধের রাজনীতি প্রচারে কেনেডিকে যথেষ্ট প্রেরণা দেয়। কেনেডি প্রগতিশীল চিন্তা ও চেতনায় পুষ্ট হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে যেসব বক্তৃতা দান করেন তা পরবর্তীকালে তার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর সুগম করে তোলে। তার মধ্যে মেধা, বুদ্ধি, বিচক্ষণতা, রাজনৈতিক ও সামাজিক চেতনা, দূরদর্শিতা তাকে শীর্ষস্থানীয় রাষ্ট্রীয় প্রধানদের কাছের মানুষ, শ্রদ্ধার মানুষ, স্নেহের মানুষ করে তোলে। কেনেডি ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হন। সারা বিশ্বে কেনেডির এই নির্বাচন রাজনৈতিক ভাষ্যকারদের কাছে এক অসাধারণ মহিমান্বিত এক ঘটনা। কেনেডি মার্কিন যুক্তরাষ্ট্রকে শুধু পাশ্চাত্য জগৎ নয়, প্রাচ্য ও সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর সহিত নানাভাবে সংশ্লিষ্ট করেন। কেনেডির আবির্ভাবে ইউরোপে যে অস্থিরতা, স্নায়ুযুদ্ধের মহড়া তা কিছুটা প্রশমিত হয়। প্রেসিডেন্ট কেনেডি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হয়ে প্রথমেই ঘোষণা করলেন যে জেট প্লেনের যুগে পৃথিবীর নানা প্রান্ত দূরত্ব হারিয়ে ফেলেছে। বিশ্ব বড্ড ছোট হয়ে গেছে। আমরা একই বিশ্বের নাগরিক। আফ্রিকা, এশিয়া ও পূর্ব ইউরোপ, পশ্চিম ইউরোপ কোনো দেশেই বিশ্বের দরবারে এক নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এই বিশ্বের অগণিত উন্নত হতদরিদ্র দেশের একজন সহমর্মী অবস্থানকারী। বিচ্ছিন্নভাবে পৃথিবীতে কোনো ধনী ও শক্তিশালী রাষ্ট্রের পক্ষে একা থাকা সম্ভব নয়। মুকিনবাদী জন জাগারন তা তিনি কয়েকটি বক্তৃতায় সমালোচনা করে শেষ করে দেন। মনোরণীতি আমেরিকাকে বিশ্ব রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে। তিনি ঘোষণা করেন, আমরা বিশ্বের সকল দেশের সুখ ও দুঃখের অংশীদারি। আমাদের দায়িত্ব আগামী পৃথিবীকে যুদ্ধের বিষ বাষ্প থেকে মুক্ত করা আর সমস্ত প্রকার বঞ্চনা, বৈষম্যের অবসান ঘটিয়ে বিশ্বে এক শান্তির বাতাবরণ সৃষ্টি করে। 1958 সালে অত্যন্ত কম বয়সে তিনি চতুর্থবারের জন্য সিনেটর নির্বাচিত হলেন বিপুল ভোটে। আর এই জয় থেকেই সকলেই বুঝতে পারেন এই প্রখ্যাত সিনেটর অদূর ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিচালনায় অবতীর্ণ হবেন। 1960 সালে সিনেটর কেনেডি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিপুল ভোটের ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে। ভাইস প্রেসিডেন্ট হিসেবে সাথে নিলেন প্রাক্তন বিদ্যালয় শিক্ষক লিংকন জনসনকে। প্রেসিডেন্ট নির্বাচনে কেনেডির বক্তৃতাবলী লিংকনের বক্তৃতায় সমমর্যাদায় তারে বেতারে সমগ্র আমেরিকা যুক্তরাষ্ট্রের দূরতম প্রান্তে ধ্বনিত হয়। তিনি সকলের জন্য সম অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নতুন প্রজন্মকে খোলাখুলিভাবে বোঝালেন। তিনি এক বক্তৃতায় ঘোষণা করেন, মার্কিন দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতিগুলো রিপাবলিকান দলের মাধ্যমে যেভাবে অনুসৃত হয়েছে আগামী প্রজন্মের বিশ্ববাসীর কাছে, মার্কিনবাসীর কাছে তা কখনো গ্রহণীয় নয়। গণনীতি গণতান্ত্রিক ও রিপাবলিকান দলের প্রতিক্রিয়াশীল নীতির বদলে প্রগতিশীল নীতি তিনি অনুসরণ করেন। তিনি বললেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নয়, এক উন্নত দেশের পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ নীতি আরও প্রগতিশীল, জনমুখী ও গণমুখী হওয়া দরকার। প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন বিপুল ভোটে, যা নিশ্চিতভাবে প্রত্যাশিত ছিল। কিন্তু তিনি নির্বাচিত হওয়ার পরেই ঘোষণা করলেন, আমরা এক নতুন বিশ্বে
অগণিত সমস্যা পীড়িত মানুষের সাথে বাস করছি। বিশ্বের সকল দেশের সমস্যার প্রতি উদাসীন থেকে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি, সুস্থিতি ও শান্তি সম্ভব নয়। ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যতাড়িত বিশ্ব আমাদের সকলের শান্তি বিঘ্নিত করবে। তাই আমরা সকলে মিলে সকলের উন্নয়নের জন্য, মঙ্গলের জন্য সচেষ্ট হব। দূর করব দারিদ্র্য, ক্ষুধা, অশিক্ষা, কুসংস্কার আর বৈষম্য। কেবল তার চিন্তা চেতনা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই নয়, তার চিন্তা ভাবনা বিশ্ববাসীর জন্য। এইসব বিষয়ে তাকে প্রেরিত করেছে, ভাবিত করেছে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরাতরে। এই বাক্যটি ছিল তার জীবনবেদ। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে কেনেডি তার মন্ত্রিসভায় প্রখ্যাত পণ্ডিত, খ্যাতনামা বিশেষজ্ঞদের নিয়োগ করেন। রাষ্ট্রদূত হিসেবেও প্রেরণা করেন প্রখ্যাত পণ্ডিত ব্যক্তিদের। বুদ্ধিজীবী পণ্ডিত ও স্পেশালিস্টদের নিয়ে তার মন্ত্রিপরিষদ তৈরি হলো। স্টিভেনসনের ন্যায় সুপণ্ডিত জাতিসংঘে মার্কিন প্রতিনিধি হিসেবে প্রেরিত হলেন। প্রখ্যাত পণ্ডিত টিন রাস মনোনীত হলেন বিদেশ মন্ত্রীর পদে। তার প্রখ্যাত আইনজ্ঞ ভ্রাতা রবার্ট কেনেডি মনোনীত হলেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বপূর্ণ পদে। কেনেডি বয়সে তরুণ হলেও সিনেটর হিসেবে যথেষ্ট অভিজ্ঞতার ও সুনামের অধিকারী ছিলেন। কেনেডি মার্কিন যুক্তরাষ্ট্রের নবীন প্রজন্মের জাগ্রত প্রতীক। মাত্র 3.25 বছরের প্রেসিডেন্ট থাকাকালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মূল সমস্যার প্রতি নিজেও দৃষ্টি দান করেন এবং মার্কিন জনগণের দৃষ্টি সেদিকেই নিবদ্ধ করেন। তার অভ্যন্তরীণ নীতির বলিষ্ঠতার পরিচয় পাওয়া যায় সিভিল রাইটস বিল এর যথাযোগ্য রচনায়, প্রয়োগে ও প্রকাশ্যে। নিগ্রো জাতির কৃষ্ণাঙ্গ মানুষকে শ্বেতাঙ্গের সাথে সমমর্যাদায় প্রতিষ্ঠা করে তিনি লিঙ্কনের ন্যায় অক্ষয় কীর্তি স্থাপন করেন। মার্কিন সমাজে বর্ণবৈষম্যদের যে দুষ্ট ক্ষত যুগ যুগ ধরে মার্কিন জনজীবনকে দ্বিধাবিভক্ত করেছে, তার মূল্যচ্ছেদ ঘটানো আর আন্তর্জাতিক নীতির বলিষ্ঠতা প্রদর্শনে সোভিয়েত দেশের সাথে সহ অবস্থানে বিশ্বাস ঘোষণা করেন। তবে কিউবায় সোভিয়েত রণতরীর আগমনকে সম্মুখ সমরে আহ্বান জানিয়ে যে সাহস ও রাজনৈতিক দৃঢ়তার পরিচয় তিনি দেন, তা নিঃসন্দেহে তাকে বিশ্ববাসীর কাছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অগণিত মানুষের কাছে, নতুন মহাদেশের অগণিত মহাদেশবাসীর কাছে তাকে এক সুযোগ্য সাহসী রাষ্ট্রপতির মর্যাদা দান করে। বৈদেশিক নীতিতে কেনেডি ছিলেন ফ্রেন্ডশিপ ফর প্রগ্রেস এর পক্ষপাতী। পারমাণবিক বিস্ফোরণের বিষ বাষ্প থেকে বিশ্বকে মুক্ত করতে প্রেসিডেন্ট কেনেডি আন্তর্জাতিক তদারকি কমিশন গঠন করেন। বিশ্বের উন্নত দেশগুলোর উন্নয়নে হাত প্রসারিত করতে, জাতিসংঘের নানা সংস্থানে শক্তিশালী করে তুলতে তার উৎসাহ ও উদ্দীপনা ছিল অপরিসীম। সকলের জন্য সমান নাগরিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সফল আইন প্রণয়নের রূপকার প্রেসিডেন্ট কেনেডি মাত্র 2.5 বা 3 বছরের রাজনৈতিক ক্ষমতায় যা করেছেন তা তার দূরদৃষ্টির দোতনা ঘোষণা করেছেন। নিগ্রোদের সমানাধিকার প্রতিষ্ঠার ভেতরেই যে শক্তিশালী সুসংহত সমৃদ্ধি মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নতি নির্ভরশীল, এই কথার সারবত্তা তিনি আজ থেকে অন্তত 3 দশক পূর্বের মার্কিন জনগণকে সফলভাবে বুঝিয়েছিলেন। কিন্তু সাফল্যের চূড়ায় আরোহণ করে যেমন আব্রাহাম লিঙ্কন আততায়ীর গুলিতে নিহত হন, সিভিল রাইটস বিল পাস করে ও কার্যকরী করতে গিয়ে দক্ষিণের এক স্কুলের দরজা কৃষ্ণাঙ্গ ভাই বোনদের, কৃষ্ণাঙ্গ শিশুদের জন্য খুলতে গিয়ে আততায়ীর গুলিতে এই মহান নায়ক কেনেডির জীবন অবসান হয়। কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের অগণিত মানুষই নয়, সারা বিশ্বের সমস্ত মানুষ খুব স্তব্ধ বিষয়ে তারে বেতারে শুনলেন, মর্মাহত হলেন, স্তব্ধ হলেন শুনে যে লিঙ্কনের ন্যায় আর এক মহান প্রেসিডেন্ট কৃষ্ণাঙ্গ ভাইদের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে ঘাতকের গুলিতে আত্মহত্যা দিয়েছেন। দ্বিতীয় লিঙ্কন হয়েই
চিরস্মরণীয় হয়ে থাকবেন প্রেসিডেন্ট জন কেনেডি। ত্যাগে তিতিক্ষায়, দূরদৃষ্টিতে, দুঃখী নিগ্র জনগণের প্রতি মমতায় আব্রাহাম লিঙ্কনের উত্তরসূরি হিসেবে তার সৎ সাহসী ভূমিকা বিশ্ববাসীর কাছে জন ফিটজিরাল্ড কেনেডিকে এক যুগ যন্ত্রণার মুক্তির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আজ বিশ্বের দরবারে যে গুরুত্বপূর্ণ নেতৃত্ব আসীন তা কেনেডির দূরদৃষ্টির সাফল্যের উজ্জ্বল ধারার প্রমাণ ও সাক্ষ্য বহন করেছে। কেনেডি তার স্বল্পকালীন জীবনে অনুভব করেছিলেন যে বিশ্ব নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সফল ভূমিকার পথে প্রধান বাধা নিজ দেশের বর্ণবৈষম্য, আর জীবনের বিনিময়ে তিনি তা দূর করে গেছেন।